আপনি কি কখনো ভেবে দেখেছেন দৈব বিশ্ব কিভাবে প্রতিটি কর্মের হিসেব নেয়? চলুন আজ ফিরে দেখা যাক এক জন্ম থেকে আরেক জন্মান্তরের যাত্রাপথ। ত্রেতা যুগে কইকেয়ী ছিলেন একজন রানী, এক জননী, সেই নারী যিনি রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন, যার উচ্চাকাঙ্ক্ষা ভেঙে দিয়েছিল এক রাজ্যকে আর রেখে গিয়েছিল পুত্র শোকে নিঃসঙ্গ এক মা কৌশল্যাকে। সময় পেরিয়ে যায়, যুগ পরিবর্তন হয়, কিন্তু কর্মফল ভোগ করতেই হয়। সময় মনে রাখে প্রতিটা কষ্ট, প্রতিটা কান্না আর দীর্ঘশ্বাস। প্রকৃতি সব কিছুর হিসেব রাখে সব সময়। তাই দাপর যুগে কইকেয়ী ফিরে আসেন দেবকী রূপে, যিনি কৃষ্ণের জন্মদাত্রী। কিন্তু এবার তার সন্তানের জন্মের পরেই তাকে কেড়ে নেওয়া হয়। তিনি সেই একই বেদনা অনুভব করেন যা একসময় তিনি নিজে সৃষ্টি করেছিলেন। চক্র ধীরে ধীরে সম্পূর্ণ হতে থাকে। আর কৌশল্যা, তিনিও ফিরে আসেন মা যশোদা রূপে, এক সাধারণ গোয়ালিনী, যিনি জানেন না যে শিশুটিকে তিনি কোলে তুলে নিয়েছেন, স্নেহ মমতায় ভরিয়ে দিচ্ছেন, হাসি আর আনন্দ দিয়ে বড় করে তুলছেন সেই শ্রীকৃষ্ণ। তার আত্মা ফিরে পায় সেই আনন্দকে যা এক সময় হারিয়ে গিয়েছিল। পুনর্জন্মের মাধ্যমে, দৈব ন্যায় বিচারের মাধ্যমে মহাবিশ্ব তার ভারসাম্য ফিরিয়ে আনে। কারণ জীবনের এই মহাজাগতিক নাটকে কোনো কর্মই হারিয়ে যায় না। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার করা কর্ম কি রূপে আপনার কাছে ফিরে আসবে? আপনি কি প্রস্তুত সেই কর্মফল ভোগ করতে?